এই সময় দাঁড়িয়ে যদি আপনার বাজেট হয়ে থাকে 25,000 টাকার আশেপাশে, আর আপনি যদি চান যে এই বাজেট সেগমেন্টে ভালো একটি ফোনকে নিতে, ফোনগুলো দিয়ে হয়তো আপনি গেমিং করবেন, ফটোগ্রাফি করবেন, অথবা আপনারা হেভিভাবে লং টার্ম ইউজ করবেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমরা সেরা 5টি স্মার্টফোন নিয়ে কথা বলবো যেগুলোর প্রাইস রয়েছে 25,000 টাকার আশেপাশে। আপনার বাজেট যদি এর আশেপাশে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি কন্টিনিউ করে এই ফোনগুলো থেকে যে কোনো একটি ফোনকে সহজেই সিলেক্ট করে কিনে নিতে পারবেন। তো আপনারা দেখতেছেন এসএল টেক জোন। এখনো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা কম প্রাইস থেকে শুরু করব। আপনার বাজেট যদি হয়ে থাকে 20,000 টাকার আশেপাশে, আর এই প্রাইসে যদি আপনি এই সময় দাঁড়িয়ে ভালো একটি ফোনকে নিতে চান, লং টার্ম ইউজ করবেন, টুকটাক ফটোগ্রাফির পাশাপাশি গেমিং করবেন, তাহলে আপনি যে ফোনটি চয়েস করতে পারেন সেটি হচ্ছে রেডমির একটি স্মার্টফোন, রেডমি নোট 12 4G। ফোনটিতে ডিসপ্লে রয়েছে 6.67 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যাতে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট। এই ফোনটিতে আমরা প্রসেসর পেয়ে যাব কোয়ালকম স্ন্যাপড্রাগন 685। ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে রয়েছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর রয়েছে 50 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে, সেই সাথে 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো সেন্সর ক্যামেরা রয়েছে। ফোনটিতে সেলফি ক্যামেরা রয়েছে 13 মেগাপিক্সেলের। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি ফোনটিতে আমরা পেয়ে যাব 33 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ফোনটির বর্তমান প্রাইস রয়েছে 19,999 টাকা, অর্থাৎ 20,000 টাকা। 20,000 টাকায় কিন্তু এই ফোনটি ওভারঅল দিক থেকে ভালো একটা পারফরমেন্স আমাদেরকে অফার করতেছে। ফোনটির ডিসপ্লে থেকে শুরু করে ফোনটির প্রসেসর পারফরমেন্স, সেই সাথে ফোনটির ক্যামেরা, এমনকি এই ফোনটির ব্যাটারি ব্যাকআপটাও যথেষ্ট ভালো। তো যাদের বাজেট রয়েছে 20,000 টাকা, ভালো একটি ফোনকে সময় দাঁড়িয়ে নিতে চাচ্ছেন, তারা চাইলে কিন্তু রেডমি নোট 12 4G এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন। এরপর আপনার বাজেট যদি হয়ে থাকে 25,000 টাকা, আর এর মধ্যে আপনি ভালো একটি ফটোগ্রাফি অথবা গেমিং এর দিকটাকে সব থেকে বেশি প্রাধান্য দিবেন, তাহলে আপনি যে ফোনটি নিতে পারেন সেটি হচ্ছে রিয়েলমির একটি স্মার্টফোন, রিয়েলমি নার্জো 50 প্রো। ফোনটিতে আমরা সুপার অ্যামোলেডের একটি ডিসপ্লে পেয়ে যাব 6.4 ইঞ্চির, সেই সাথে ফোনটিতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। ফোনটির প্রসেসর নিয়ে কথা বলতে গেলে মিডিয়াটেক ডাইমেনসিটি 920 একটি প্রসেসর রয়েছে, যেটির পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো। ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর রয়েছে 48 মেগাপিক্সেলের, 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো সেন্সর ক্যামেরা রয়েছে, সেই সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা রয়েছে। ফোনটিতে সেলফি ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের। আর এই ফোনটিতে আমরা পেয়ে যাবো 5000 mAh এর ব্যাটারি, যার সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটির বর্তমান প্রাইস রয়েছে 25,000 টাকা, আর 25,000 টাকায় এই ফোনটি আমাদেরকে ওভারঅল দিক থেকে বেস্ট একটা পারফরমেন্স অফার করতেছে। আপনারা অনেকেই অবগত আছেন রিয়েলমি নার্জো 50, এই ফোনটি কিন্তু এখন পর্যন্ত 20,000 টাকা বাজেট সেগমেন্টে সেরা একটি স্মার্টফোন ধরে নিতে পারেন। তো ওই ফোনটির কিন্তু এটি একটি সাকসেসর স্মার্টফোন, রিয়েলমি নার্জো 50 প্রো। ওভারঅল দিক থেকে 25,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স ভালো, সেই সাথে এই ফোনটির প্রসেসর যথেষ্ট ভালো, গেমিং এর দিক থেকে এই ফোনটি অনেক দূর এগিয়ে আছে এই বাজেট সেগমেন্টে, সেই সাথে ফোনটির ক্যামেরা পারফরমেন্স, ব্যাটারির ব্যাকআপ, ওভারঅল দিক থেকে চাইলে কিন্তু আপনি 25,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটিকে নাম্বার 1 চয়েসে রাখতে পারেন। এখন কথা বলা যাক যারা আসলে স্যামসাং লাভার রয়েছেন তাদের জন্য একটি স্মার্টফোন রয়েছে, স্যামসাং গ্যালাক্সি F23। ফোনটিতে রয়েছে 6.6 ইঞ্চির IPS LCDর একটি ডিসপ্লে, যাতে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট। এই ফোনটিতে আমরা প্রসেসর পেয়ে যাব কোয়ালকম স্ন্যাপড্রাগন 755G। ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপের পাশাপাশি মেইন সেন্সর দেখতে পাবো 50 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড রয়েছে, 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর ক্যামেরা রয়েছে। ফোনটিতে সেলফি ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের। ফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, যার সাথে রয়েছে 25 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ফোনটির বর্তমান 6GB এর পাশাপাশি 128GB ভেরিয়েন্টের প্রাইস রয়েছে 24,000 টাকা। স্যামসাং গ্যালাক্সি F23, এই ফোনটির কিন্তু ডিসপ্লে পারফরমেন্স থেকে শুরু করে এই ফোনটির প্রসেসর, সেই সাথে এই ফোনটির বিশেষ করে ফটোগ্রাফি পারফরমেন্সটা ভালো। যারা আসলে স্মার্টফোন দিয়ে টুকটাক ফটোগ্রাফি করে থাকেন, ভিডিওগ্রাফি করে থাকেন, তাদের জন্য বেস্ট একটি চয়েস হতে পারে। এছাড়াও যারা আসলে স্যামসাং লাভার রয়েছেন, রেগুলার স্যামসাং ফোনগুলো ইউজ করেন, তারা আসলে অনেক সময় বলে থাকেন যে বিভিন্ন বাজেট সেগমেন্টে আমরা আসলে স্যামসাং এর ফোনগুলোকে সিলেক্ট করি না। এই জন্য আসলে 25,000 টাকা যাদের আসলে বাজেট রয়েছে, যারা স্যামসাং এর কোনো ফোনকে নিতে চাচ্ছেন, তারা চাইলে এই ফোনটিকে দেখতে পারেন।
এরপর আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রিয়েলমির একটি স্মার্টফোন রিয়েলমি 10 প্রো। ফোনটিতে ডিসপ্লে রয়েছে 6.72 ইঞ্চির IPS LCDর একটি ডিসপ্লে, যাতে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট। এই ফোনটিতে আমরা প্রসেসর পেয়ে যাব কোয়ালকম স্ন্যাপড্রাগন 695, যা একটি 5G প্রসেসর। এই ফোনটির মেইন ক্যামেরার দিকে তাকালে আমরা 108 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাব। সে সাথে এই ফোনটিতে সেকেন্ডারি ক্যামেরাটি রয়েছে 16 মেগাপিক্সেলের। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে 5000 mAh এর ব্যাটারি এই ফোনটিতে ইউজ করা হয়েছে। সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ফোনটি বর্তমান বাংলাদেশের আনঅফিসিয়াল প্রাইস রয়েছে 25 থেকে 26,000 টাকার মধ্যে। তো 25-26,000 টাকার মধ্যে এই ফোনটিও কিন্তু আমাদেরকে ভালো একটা কনফিগারেশন অফার করতেছে। এই ফোনটির ডিসপ্লে থেকে শুরু করে প্রসেসর পারফরমেন্স, সে সাথে বিশেষ করে এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সটা যথেষ্ট ভালো। 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। ফোনটির সেলফি ক্যামেরাটাও যথেষ্ট ভালো, সেলফি ক্যামেরার পারফরমেন্সটাও যথেষ্ট ভালোই পেয়েছি 16 মেগাপিক্সেলের। এর পাশাপাশি ফোনটির ব্যাটারি পারফরমেন্সটা যথেষ্ট ভালো, 1 থেকে 1.5 দিনের মতো অনায়াসে ব্যাটারি ব্যাকআপটা আপনারা পেয়ে যাবেন। 33 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। তো যাদের বাজেট 25 থেকে 26,000 টাকা হবে তারা চাইলে কিন্তু এই ফোনটিকে দেখতে পারেন। এর পাশাপাশি কিন্তু রেডমির আরও একটি ফোন রয়েছে এই বাজেট সেগমেন্টে, সেই ফোনটি হচ্ছে পোকো X4 Pro 5G। এই ফোনটির এখন পর্যন্ত ইউজার রিভিউটা যথেষ্ট ভালো। ওইটাতে কিন্তু 108 মেগাপিক্সেলের ক্যামেরা, সেম একটা প্রসেসর রয়েছে। চাইলে কিন্তু এই দুইটা ফোন থেকে যে কোনো একটি ফোনকে আপনারা সিলেক্ট করতে পারেন। তো সর্বশেষ আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটিও রিয়েলমির একটি স্মার্টফোন, খুবই জনপ্রিয় এই সময় পর্যন্ত একটি স্মার্টফোন, রিয়েলমি 9 স্পিড। ফোনটিতে আমরা ডিসপ্লে পেয়ে যাব 6.6 ইঞ্চির IPS LCDর একটি ডিসপ্লে। এই ফোনটির প্রসেসর নিয়ে কথা বলতে গেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 5Gর একটি প্রসেসর রয়েছে। ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবো, যার মেইন ক্যামেরাটি রয়েছে 48 মেগাপিক্সেলের। এই ফোনটিতে আমরা সেলফি ক্যামেরা পেয়ে যাব 16 মেগাপিক্সেলের। ফোনটিতে র্যাম থাকবে 6GB, স্টোরেজ থাকবে 128GB। এই ফোনটির যদি আমরা ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলি তাহলে ফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি। ফোনটির ফাস্ট চার্জিং রয়েছে 30 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ফোনটির বর্তমান বাংলাদেশে আনঅফিসিয়ালি প্রাইস রয়েছে 23 থেকে 24,000 টাকার মধ্যে। 23-24,000 টাকায় কিন্তু এই ফোনটি আমাদেরকে বেস্ট একটা কনফিগারেশন অফার করতেছে। সেই সাথে এখন পর্যন্ত এই ফোনটির ইউজার রিভিউ যথেষ্ট ভালো। 23-24,000 টাকায় কিন্তু এই ফোনটি আমাদেরকে বেস্ট একটা কনফিগারেশন অফার করতেছে। সেই সাথে এখন পর্যন্ত এই ফোনটির ইউজার রিভিউ যথেষ্ট ভালো, যার জন্য ফোনটিকে সিলেক্ট করা হয়েছে। ওভারঅল দিক থেকে আপনি যদি চান যে হেভি গেমিং এর জন্য কোনো স্মার্টফোনকে সিলেক্ট করতে, অথবা ফটোগ্রাফি করবেন, অথবা ব্যাটারি ব্যাকআপটা যথেষ্ট ভালো লাগবে, অথবা আপনি লং টাইম ফোনটিকে ইউজ করবেন, তাহলে কিন্তু আপনারা চাইলে রিয়েলমি 9 স্পিড এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন। এই ফোনটির আউটলুকটা যেরকম ভালো, সেই সাথে এই ফোনটির ইউজার রিভিউ, সেই সাথে ফোনটির ওভারঅল পারফরমেন্স যথেষ্ট ভালো এখন পর্যন্ত। তো আমাদের মধ্যে যাদের বাজেট রয়েছিল 20 থেকে 25,000 টাকার মধ্যে ভালো একটি ফোনকে নিতে চাচ্ছিলেন, তাদের জন্য আশা করি এই ভিডিওটি প্রচুর হেল্পফুল হয়েছে। এই ভিডিওটি কন্টিনিউ করে আপনারা ফোনগুলো দেখতে পারছেন, সেই সাথে আপনার কোন ফোনটা চয়েস হয়েছে, কোন ফোনটা আসলে আপনার জন্য ভালো, সেই ডিসিশনটি সহজে নিতে পারছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোনো কিছু জানা থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন, প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়া ট্রাই করি। পরবর্তী দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।